সালে শাপলা চত্বরে ৬৭ জনকে হত্যা করা হয়েছে। আজকে ঐতিহাসিক ৫ মে শাপলা গণহত্যা দিবস। আজকে শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি ২০১৩ সালের আজকের এই দিনে যারা বাংলাদেশের মুক্তির জন্য সমাগত হয়েছিলেন এবং সেদিন যারা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আমাদের সেই সহযোদ্ধাদের আমরা স্মরণ করছি। নিশ্চয়ই এই বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা কিংবা সেদিনের সেই শাপলা চত্বর, রক্তাক্ত চত্বরের অনুপ্রেরণা থেকেই ২৪-এর উৎপত্তি। আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই ২০০৯ সালের ভিডিও হত্যাকাণ্ডে যে ৭৪ জনকে হত্যা করা হয়েছে, ১৩ সালে শাপলা চত্বরে ৬৭ জনকে হত্যা করা হয়েছে, ২১ সালে মডিবিরোধী আন্দোলনে ১৯ জনকে হত্যা করা হয়েছে এবং সর্বশেষ ২৪-এর অভ্যুত্থানে ১,০০০-এর অধিক মানুষকে প্রত্যক্ষভাবে শেখ হাসিনা এবং তার দোসরদের নেতৃত্বে, নির্দেশনায় যাদেরকে হত্যা করা হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের এই হত্যাকাণ্ডের যেন উপযুক্ত বিচার হয়, দোষীরা যেন সর্বোচ্চ শাস্তির সম্মুখীন হয়, এটাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি সবসময় চায় এবং এটার সাথে সবসময় থাকবে। আজকে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন, আমরা তাদেরকে এনসিপির পক্ষ থেকে অভিনন্দন জানাতে চাই। আজকে আমাদের এখানে সম্মানিত একজন শিক্ষাবিদ যুক্ত হয়েছেন, যিনি একই সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং আমরা গাজীপুরের যে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় ১০টির অধিক শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমান রানিং তার ১৫,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছে, যেগুলোতে তিনি তার জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করেন এবং একজন বরেণ্য শিক্ষাবিদ হিসেবে আমরা আমাদের সম্মানিত আরিফ স্যার সহ আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন ভাই এবং ডক্টর মোহাম্মদ নাদিমুর রহমান ভাই, তিনারা আজকে আমাদের এখানে যুক্ত হচ্ছেন। শুরু থেকে একটা কথা ছিল যে এনসিপি তরুণদের দল। অনেকেই বলেছিলেন, আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন যে তরুণদের সাথে আমাদের যারা অগ্রজ রয়েছে তাদের অভিজ্ঞতা, তাদের পরামর্শের একটা সংমিশ্রণ প্রয়োজন। আমরা সেই পথে হাঁটছি। আমাদের যারা সম্মানিত অগ্রজ, যাদের বয়স এখন ৫০-৬০-এর ঘরে দীর্ঘ একটি অভিজ্ঞতার ক্যারিয়ার রয়েছে, বিভিন্ন ক্ষেত্রে যারা বিশেষ দক্ষতা নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন, আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং তাদেরকে পাশে রেখে পুরো বাংলাদেশে যারা আমাদের অগ্রজ রয়েছেন, বাংলাদেশ গড়ার লড়াই একসাথে কাজ করতে চান, এখনো আত্মবিশ্বাসী যে আমাদের এই সন্তানরা সহ আমরা একসাথে হাতে হাত রেখে যদি কাজ করি, আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় বাংলাদেশকে দেখতে পাবো। আমরা এনসিপির পক্ষ থেকে তাদেরকে আহ্বান জানাই যে আপনারা যে জায়গায় ইচ্ছা, কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে স্থানীয়ভাবে আপনারা যুক্ত হয়ে আমাদের এনসিপির সাথে কাজ করতে পারেন। আমরা আপনাদেরকে নেওয়ার জন্য সবসময় প্রস্তুত আছি। আমি যেহেতু স্থানীয় নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব পালন করছি, সেই জায়গা নিয়ে কয়েকটি পয়েন্ট বলতে চাই। ৩০ এপ্রিলের মধ্যে আমাদের ১০০টি উপজেলা এবং পৌরসভার উপজেলা চেয়ারম্যান এবং পৌর মেয়র প্রার্থী দেওয়ার কথা ছিল, কিন্তু আমাদের ব্যক্তিগত এবং সামগ্রিক কিছু সমস্যার কারণে আমরা কিছুটা আমাদের তারিখটি পিছিয়ে নিয়েছি। আমরা আশা করছি আগামী ১০ মের মধ্যে আমরা এনসিপি থেকে প্রাথমিকভাবে সমর্থিত উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী এবং মেয়র পদপ্রার্থীদের তালিকা ঘোষণা করতে পারবো এবং আমরা এ মাসের মধ্যেই আমাদের অঘোষিত যে ৭টি সিটি কর্পোরেশন রয়েছে, সেই সিটি কর্পোরেশন গুলোতে এনসিপি সমর্থিত মেয়র পদপ্রার্থীদের নামও আমরা ঘোষণা করব।